গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতির পরবর্তী অংশ। মধ্যাহ্নে আহারের পর পিতা আমাকে আর একবার পড়াইতে বসিতেন, কিন্তু সে আমার পক্ষে অসাধ্য হইত। প্রত্যুষের নষ্ট ঘুম তাহার অকাল ব্যাঘাতের শোধ লইত। আমি ঘুমে বারবার ঢুলিয়া পড়িতাম। আমার অবস্থা বুঝিয়া পিতা ছুটি দিবা মাত্র ঘুম কোথায় ছুটিয়া যাইত। তাহার পরে দেবতাত্মা নগাধিরাজের পালা। এক একদিন দুপুরবেলায় লাঠি হাতে একলা এক পাহাড় হইতে আর এক পাহাড়ে চলিয়া যাইতাম। পিতা তাহাতে কখনো উদ্বেগ প্রকাশ করিতেন না। তাহার জীবনের শেষ পর্যন্ত ইহাই দেখিয়াছি, তিনি কোনো মতেই আমাদের স্বাতন্ত্র্যে বাধা দিতে চাহিতেন না। তাহার রুচি ও মতের বিরুদ্ধে কাজ অনেক করিয়াছি। তিনি ইচ্ছা করিলেই শাসন করিয়া তাহা নিবারণ করিতে পারিতেন, কিন্তু কখনো তাহা করেন নাই। যাহা কর্তব্য তাহা আমরা অন্তরের সহিত করিব, এজন্য তিনি অপেক্ষা করিতেন। সত্যকে এবং শ্রবণকে আমরা বাহিরের দিক হইতে লইব, ইহাতে তাহার মন তৃপ্তি পাইত না। তিনি জানিতেন, সত্যকে ভালোবাসিতে না পারিলে সত্যকে গ্রহণ করাই হয় না। তিনি ইহাও জানিতেন যে সত্য হইতে দূরে গেলেও একদিন সত্যে ফেরা যায়, কিন্তু কৃত্রিম শাসনে সত্যকে অগত্যা অথবা অন্ধভাবে বানিয়া লইলে সত্যের মধ্যে ফিরিবার পথ রুদ্ধ করা হয়। আমাদের যৌবনারম্ভে এক সময় আমার খেয়াল গিয়াছিল, আমি গরুর গাড়িতে করিয়া গ্র্যান্ড ট্রাঙ্ক রোড হইতে পেশোয়ার পর্যন্ত যাইব। আমার এই প্রস্তাব কেহ অনুমোদন করেন নাই এবং ইহাতে আপত্তির বিষয় অনেক ছিল, কিন্তু আমার পিতাকে যখনই বলিলাম, তিনি বলিলেন, এ তো খুব ভালো কথা, রেলগাড়িতে ভ্রমণ কি ভ্রমণ বলে? এই বলিয়া তিনি কিরূপে পদব্রজে এবং ঘোড়ার গাড়ি প্রভৃতি বাহনে ভ্রমণ করিয়াছেন তাহার গল্প করিলেন। আমার যে ইহাতে কোনো কষ্ট বা বিপদ ঘটিতে পারে তাহার উল্লেখ মাত্রই করিলেন না। আজ এই পর্যন্ত। পরবর্তী অংশ পরবর্তী দিনে। নমস্কার।